ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, মুমিনগণ, আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। এই যে হক কথা বলা, সত্য কথা বলা, এটা জবানের জিহাদ। আজ আমাদের বাংলাদেশে এটার খুব অভাব। আমরা ঝোপ বুঝে কোপ দেই, ঠিক কিনা? স্বার্থ রক্ষা হয় কিনা তা দেখে কথা বলি। নতুবা বাংলাদেশের মতো ওয়াজ পৃথিবীর কোথাও হয় না। কিন্তু সেই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, জরিপ করলে দেখবেন এই দেশেই বেনামাজি বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি, লম্পট বেশি, চাঁদাবাজ বেশি, চোর বেশি, দুর্নীতিবাজ বেশি, ঠিক কিনা? যে দেশে এত ওয়াজ হয় এই দেশে বেনামাজি বেশি কেন? সুদখোর বেশি কেন? ঘুষখোর বেশি কেন? চোর বেশি কেন? দুর্নীতিবাজ বেশি কেন? ডাকাবাজ বেশি কেন? বাংলাদেশের মতো কেস মামলা পৃথিবীর কোথাও আছে? উচ্চ আদালত বলেছে, উচ্চ আদালতে যে মামলাগুলো জমছে তার যদি প্রপার প্রসিডিউট হয় 360 বছর লাগবে রায় হতে। কত বছর? 360 বছর লাগবে এগুলোর রায় শেষ হতে। এত মিথ্যা মামলা পৃথিবীর কোথাও নাই। যে দেখেন মামলা যে মিথ্যা দিচ্ছে ওই লোকটার নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, ঠিক কিনা? এত আজ মাহফিল হয় আমাদের দেশে, মানুষের পরিবর্তন নাই। যেখানে যা বলা দরকার তা আমরা বলি না, যখন যা করা দরকার তা আমরা করি না, নাকি? তো জিহাদের প্রথম স্তর কি? জবান দিয়ে হক কথা প্রচার করা, ঠিক কিনা? কত আলেম, কত পীর আমাকে নসিহত খয়রাত করলো এ পর্যন্ত, হুজুর এইভাবে কথা না বলে একটু ঘুরায় ফিরায় বললে তো পারেন, ঠিক কিনা? আমি বলি কেন? বলে আঘাত হবে, শত্রু বাড়বে। যারা আমারে নসিহত ভিক্ষা দিল এদের অনেকে এখন পৃথিবীতেই নাই, তারাই বিদায় নিয়েছে, আমি বেঁচে আছি, ঠিক কিনা? আপনি যখন জবানের জিহাদ করবেন আল্লাহ আপনাকে সরাসরি সাহায্য করবেন, বলেন সুবহানাল্লাহ। আর যখন আপনি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার পক্ষে কথা বলবেন, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করবেন। নারে তাকবীর, নারে সালাত, আবাদি সাহেব, দরবার শরীফ। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ মদিনা মুনাওয়ারাতে ইহুদিরা যখন কবিতা লেখা শুরু করলো রাসূলের সম্মানের বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতকে বলেন, ইয়া হাসান আজিবান্নি, হাসান আমার পক্ষ থেকে তুমিও কবিতার ভাষায় কাফেরদের জবাব দাও। হযরত হাসান মসজিদ নববীতে দাঁড়িয়ে রাসূলের সম্মান পড়তে লাগলেন। হুজুর তাকে মিম্বর বানিয়ে দিলেন। একদিকে হযরত হাসান রাসূলের সম্মান বলতে লাগলেন আর হুজুর হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসানকে জিবরিল দিয়ে সাহায্য করো। আজ বাংলাদেশে একদল আছে রাসূলুল্লাহর শানে নাত পড়লে অ্যালার্জি হয়, রাসূলুল্লাহর শানে নাত পড়লে বেদাতের গন্ধ খুঁজে, ঠিক কিনা? আছে না? কথা বুঝতেছেন ভাই? রাসূলুল্লাহর শানে নাত পড়লে শিরকের গন্ধ খুঁজে, বেদাতের গন্ধ খুঁজে। অথচ হযরত হাসান যখন নূর নবীর শানে কবিতাগুলো পড়লেন, আশআর পড়লেন, হুজুর বললেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। হাদিসটি বুখারী প্রথম খণ্ড 60 পৃষ্ঠায় এসেছে। আল্লাহ তুমি আমার হাসানকে জিবরিল দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ। এখন তো জিবরিল আসবে না, কিন্তু নূর নবীর সম্মান যদি গাইতে পারি ফেরেশতা তো আসবে, ঠিক কিনা বলেন? আসবে না? তো জবানের জিহাদ অনেক বড় জিহাদ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমি যখন দেখি আল্লাহ রাসূলের সম্মান কেউ গাইতেছে তারে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমার ভাইরা,
ভালোবাসারও কারণ আমাদের মহব্বতের মানদণ্ড কি হবে? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যে, কারোর সাথে দুশ্মনীও আল্লাহর জন্যে। ঠিক কিনা? এই নীতি আমাদের মধ্যে নাই। আমাদের নীতি নষ্ট হয়ে গেছে। আমরা ভালোবাসি এখন কেউ নেতার জন্য, কেউ পীরের জন্য। ঠিক কিনা? কেউ নেতার জন্য, কেউ পীরের জন্য। আমাদের দেশে পীর পূজা বন্ধ করা উচিত, নেতার পূজা বন্ধ করা উচিত। পীর যত বড় হোক, নেতা বড় যত হোক, যদি তার কর্মকাণ্ড কোরআন সুন্নাহর বিরোধী হয়, পীরকেও ধরতে হবে, নেতাকেও ধরতে হবে। আপনি কত বড় পীর, কত বড় নেতা, আপনি সাহাবায়ে কেরামের চেয়ে তো বড় হয়ে যান নাই? বড় হয়ে গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে দাঁড়িয়েছেন, খুতবা দিবেন। একজন সাহাবী বলেন, ওমর, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে খুতবা দাও। সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর শাসক দজলা এবং ফোরাতে, যার শাসন আমলে বাঘ এবং বকরি একসাথে পানি পান করত, সে লোকটিকে একজন মুসল্লি থামায় দিল, ওমর, আমার প্রশ্নের উত্তর দিয়ে তুমি খুতবা চালু করো। হযরত ওমর বললেন, কি প্রশ্ন তোমার? বলে, গনিমতের মাল থেকে আমি যতটুকু কাপড় পেয়েছি, তুমি তো ততটুকু পাইছো। আমারটা খাটো হয়েছে, তোমারটা লম্বা হয়েছে কেমনে জুব্বা? সুবহানাল্লাহ বলবেন? পারবেন বর্তমান নেতাদের প্রশ্ন করতে যে স্যার, এমপি হওয়ার আগে তো দেখছি বটবডিতে চলতেন, এখন 3.5 কোটি টাকার প্যারাডো কিনছেন কোত্থেকে? পারবেন? কথা বলেন, সম্ভব? হযরত ওমর বললেন, আব্দুল্লাহ তুমি কোথায়? আপন ঔরজ্জার সন্তান আব্দুল্লাহকে ডাক দিলেন। তিনি বললেন, লাব্বাইকা ওয়া সাদাইক, বাবা আমি হাজির আছি। হযরত ওমর বললেন, লোকটির প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ বিন ওমর বললেন, ভাই, গনিমতের মাল থেকে কাপড়ের যে বরাদ্দ তুমি পেয়েছো, ততটুকু আমার বাবা পেয়েছে, আমিও তো ততটুকু পেয়েছি। আমার অংশটা বাবাকে দিয়ে দিয়েছি। দুইটি অংশ মিলানোর কারণে আমার আব্বার জুব্বাটা লম্বা হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, মুসল্লি বললেন, এবার ওমর তুমি খুতবা দিতে পারো। সুবহানাল্লাহ। জবানের জিহাদ কি জিনিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের খলিফা ছিলেন। কি ছিলেন? দামেস্কের খলিফা, গভর্নর। আর ওনার অধীনে চাকরি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত মুআবিয়ার দ্বন্দ্ব হয়ে গেল কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে। সুবহানাল্লাহ। সেটা কোন আয়াত? আল্লাহ পাক কোরআনে বলেছেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, যারা সোনা রূপা জমা রাখে, যাকাত দেয় না, ওদেরকে আপনি কঠিন শাস্তির শুভ সংবাদ দিন। যারা সোনা রূপার যাকাত দিবে না, কাল কিয়ামতের দিন সোনা রূপা আগুনে গরম করে তাদের কপালে, পিঠে, পার্শ্বে ছাপ দেওয়া হবে, আর বলা হবে, যাকাত যে দাও নাই, মজাটা ভালো করে নাও। হযরত মুআবিয়া বললেন, ইন্না হাযিহিল আয়া নাযালাত ফি আহলিল কিতাব। এই আয়াত নাজিল আমাদের শাস্তির কথা বলা হয় নাই, ইহুদি খ্রিস্টানদের শাস্তির কথা বলা হয়েছে। আবু যর গিফারি বললেন, মুআবিয়া, তোমার তাফসীর ভুল। আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, ইন্না হাযিল আয়া নাযালাত ফিনা ওয়া ফিহিম। তারা, আমরা যারাই যাকাত দিব না, এই শাস্তি পাবো। একদিকে গভর্নর, আরেকদিকে কর্মকর্তা। কথা বুঝতেছেন? দ্বন্দ্ব যখন চরম আকার, আর কোনো প্রশ্ন না, আজকে কোনো প্রশ্নের উত্তরই দিব না, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে।
কথা বুঝতেছেন? কথা বলেন। দ্বন্দ্ব কার সাথে কার? গভর্নর, কর্মকর্তা, কিন্তু দুজন রাসূলুল্লাহর সাহাবী, পদে একজন অনেক বড়। মুয়াবিয়া বললেন আবু যর গেফারি তোমার ব্যাখ্যা ভুল। আবু যর গেফারি বললেন মুয়াবিয়া তোমার ব্যাখ্যা ভুল। আমি যে ব্যাখ্যা দিয়েছি আমার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেই ব্যাখ্যাটা দিয়েছি। দ্বন্দ্ব যখন চরম পর্যায়ে গেল, হযরত মুয়াবিয়া আবু যর গেফারিকে চাকরিচ্যুত করলেন। চাকরি হারিয়ে তিনি মদিনা মুনাওয়ারাতে একটা জায়গা আছে তার নাম আর রাবাজা, ওখানে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মারা যাওয়ার কিছুদিন আগে সাহাবায়ে কেরাম বললেন আবু যর মুয়াবিয়ার সাথে দ্বন্দ্ব না করলেও তো পারতেন, চুপ থাকলে পারতেন না? হযরত মুয়াবিয়া তখন, হযরত আবু যর তখন তার সামনে রাখা তরবারির দিকে আঙ্গুলে ইশারা করলেন, লাউ ওয়াদাতুম হাদিহিস সামসামাতা আলা কাফা আলা হাদা ফাশারা ইলা কাফা, যদি দুই দিক ধারালো তরবারিটা তোমরা আমার গর্দানের উপর রেখে দাও আমার গর্দান কেটে দেবার জন্যে, আর আমি যদি মনে করি গর্দান কাটার আগে আল্লাহ রাসূলের একটি হাদিস আমি বলতে পারবো, গর্দান কাটার আগে আমি রাসূলুল্লাহর হাদিসটা বলে দিব। সুবহানাল্লাহ। এটা জবানের জিহাদ। কিসের জিহাদ? রাগ করেন না। আল্লাহ কোরআনে বলছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের এটার ব্যাখ্যা নিয়েও আমরা খুব মারামারি করি। পীরেরা, আমরা পীর, যারা পীর আমরা দলিল দিয়ে আল্লাহ বলছেন পীর ধরতে, আর যারা পীর মুরিদি মানে না, ইসলামী আন্দোলনের কথা বলে, তারা বলে আল্লাহ বলছেন নেতা ধরতে। ঠিক কিনা? আমরা বলি কোন মাস সাদিকিন পীর ধরো, আর তারা বলে সঠিক ব্যাখ্যা তো কেউ দিলাম না। আগে তো সাদিকিন হইতে হবে, সাদিকিন চিনতে হবে, তারপর সাদিকিন পীর হইলে পীর ধরো, সাদিকিন নেতা হইলে নেতা ধরো। সাদিকিনের তিনটা শর্ত আল্লাহ দিয়েছেন, ঈমান, ইয়াকিন, জিহাদ। ঈমান, ইয়াকিন, জিহাদ। যার কাছে ঈমান আছে, ইয়াকিন আছে, জিহাদ আছে, সেই সাদিকিন, তাকে নেতা মানা যাবে, তাকে পীর মানা যাবে। সেই জিহাদের পর্যায়ে কয়টা? প্রথম কি? জবান। আমাদের বাংলাদেশে জবানের জিহাদ করার পীরও কম, বক্তাও কম। সত্য না? আমরা বসে দেখি ডানে সভাপতিকে, বামে প্রধান অতিথিকে, ঠিক কিনা? যে দলের আছে ওই দলের পক্ষে দালালি করি। সত্য না মিথ্যা? তারপর ইমাম সাহেব দেখবেন মিম্বরে বসে ডানে বামে তাকায়, কেউ নারাজ হইল কিনা কথা শুনে, ঠিক কিনা? দেখে সুদখোর একটা বসে আছে, এলাকার বড় বিকাউস, সুদের বিরুদ্ধে কথা বলে না। ঘুষখোর একটা বসে আছে, এটা হলো মসজিদ কমিটির সেক্রেটারি, সাবেক দারোগা, ঘুষের ওয়াজ হয় না, ঠিক কিনা? এই জন্যই বলেছি এই দেশে এত ওয়াজ পৃথিবীর কোথাও হয় না, কিন্তু খুঁজলে দেখবেন এই দেশে বেনামাজি বেশি, চোর বেশি, দুর্নীতিবাজ বেশি। তার কারণ যেখানে যা বলার তা আমরা বলি না, যা করার তা আমরা করি না। আমার কথায় রাগ হইলেন? একটু একটু রাগ হয়েছেন না? সত্যটা বললাম। তো জিহাদের কয়টা স্তর? প্রথম কি? তারপরে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চূড়ান্ত পর্যায়ে জান, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জবান দিয়ে জিহাদ শুরু হবে, মাল দিতে হবে, চূড়ান্ত পর্যায়ে জান দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কিভাবে জীবন দিয়েছেন আমি আগেই বলেছি। তাদের ঈমান আর ইয়াকিন ছিল চূড়ান্ত। ঈমানের কোনো বিষয়ে তাদের অন্তরে সন্দেহ ছিল না। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন পাঠালেন, 3000 সাহাবী গেলেন, অপরদিকে 3.5 লক্ষ রোমক সৈন্য। কোথায় 3.5 লক্ষ রোমক সৈন্য, আর কোথায় রাসূলুল্লাহর মাত্র 3000 সাহাবী? বুখারী দ্বিতীয় খণ্ডে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক সেনাপতির নাম বলে দিলেন। 3 জন সেনাপতির নাম বললেন, সুবহানাল্লাহ। যায়েদ ইবনুল হারেসার নাম বললেন, হযরত আবু রাওয়াহার নাম বললেন, জাফর সাদেকের নাম বললেন। 3 জন বুঝতে পেরেছিলেন 3 জন শহীদ হয়ে যাবেন, তারপর সোজা যুদ্ধের ময়দানে চলে গেছেন। সহিহ আল বুখারীতে এসেছে, মুতার যুদ্ধ যখন শেষ পর্যায়ে একের পর এক সেনাপ্রধানগুলো শহীদ হতে লাগলেন,
চূড়ান্ত পর্যায়ে পতাকা নিয়েছিলেন খালেদ সাইফুল্লাহ। তিনি যে দেখেন হযরত জাফর সাদেকের লাশ মুতার ময়দানে পড়ে আছে, হাত কাটা, পা কাটা, মুখে কামড় দিয়ে তিনি কালেমার পতাকা ধরে রেখেছেন। হযরত খালেদ যে পতাকা নিলেন, সাহাবায়ে কেরাম দেখলেন হযরত জাফর সাদেকের রূহ তখনও বের হয় নাই, মুস্কি মুস্কি হাসতেছেন, কি যেন বিড়বিড় পড়তেছেন। সাহাবায়ে কেরাম বললেন, কান পেতে শুনলেন, হযরত জাফর সাদেক বললেন, সাহাবীরা আল্লাহ রাসূলের কদমে আমার সালামটা পৌঁছে দিও, আর একটি সংবাদ দিয়ে দিও, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, আল্লাহর পবিত্র সত্তার কসম আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা, সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসা। এমন সময় রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া জাফর তাইয়ার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ তো সালাম দেয় নাই, জবাব দিলেন কেন? রাসূলুল্লাহ বললেন, তোমরা শোনো নাই? আমি শুনতে পেয়েছি আমার জাফর শহীদ হয়ে গেছে, বিদায় বেলা আমি রাসূলের কদমে একটি সালাম দিয়ে গিয়েছে। এই যে সাহাবায়ে কেরাম এভাবে জীবন দিতেন কেন? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের ঈমান ছিল পরিপূর্ণ, ইয়াকিন ছিল চূড়ান্ত। এই জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা জান ও মালকে বিসর্জন দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম মুমিন হতে পারবো? পুরো আলোচনার থেকে শিক্ষাটা যেটা নিব, এক, আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে, ইয়াকিনকে বাড়াইতে হবে। আর ইয়াকিন বাড়ানোর জন্য নেক আমলের কোনো বিকল্প নাই। নেক আমলের কোনো বিকল্প নাই। ঈমান, তারপর কি? ইয়াকিন। ওই ইয়াকিন বাড়বে কি দিয়ে? সুবহানাল্লাহ। নেক আমল করতে 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 আপনি আল্লাহর এত কাছে পৌঁছে যাবেন যে আল্লাহ আপনাকে নূর ঢেলে দিবেন। তখন আপনার ইয়াকিনটা হয়ে যাবে কি? আইনুল ইয়াকিন না, আইনুল ইয়াকিন চর্ম চোখে দেখা, হাক্কুল ইয়াকিন রূহের চোখে দেখা। আপনার ইয়াকিন হয়ে যাবে হাক্কুল ইয়াকিন। তখন আপনি আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পিছনে হটবেন না। ওইটাই আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের পথে তখন আপনি জান দিবেন, মাল দিবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের মনে রাখার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন।